আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাজিরিন। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজ আমি আপনাদের জন্য শ্মশানঘাটের কালীপরি সাধনা নিয়ে আসছি। খুবই ভয়াবহ একটি আমল। তাই একটা কথা না বলে নয়, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটা অন করবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আজকের এই আমলটা একটু বড় হবে, মনোযোগ সহকারে আগে শুনবেন, বুঝবেন, তারপর আমল করবেন। অযথা হুটহাট করে আমল করবেন না। এটা খুবই ক্রিটিক্যাল একটি আমল, খুব ভয়াবহ। একটু ভুল হলে আপনার জীবন সহ যেতে পারে। তাই আগে ভালো করে বুঝবেন, শিখবেন, তারপরে আমল করার সিদ্ধান্ত নেবেন। এই আমলে কোনো প্রকার ক্ষতি হলে আমি অথবা আমার চ্যানেল দায়ী থাকবে না। তাই আপনাদের এই আমল আমি আপনাকে দিয়েছি, কিন্তু আপনাদের যে ব্যক্তিগত কোনো ওস্তাদ থাকে তাদের পরামর্শ নিয়ে, গাইডলাইন নিয়ে আপনারা এই আমলটা করবেন। আমি সরাসরি চলে যাচ্ছি আমলের দিকে। আপনারা আমল কিভাবে করবেন? মূলতভাবে এই আমলটি হচ্ছে আমাবস্যার দিনের আমল। আমাবস্যা ছাড়াও এই আমলটি করা যায় যদি আপনি এই আমলটা বাহিরে করেন। কখন করবেন? প্রথম 1 তারিখের থেকে, চাঁদের 1 তারিখের থেকে 14 তারিখ পর্যন্ত এই আমলটা আপনি করতে পারবেন না। 14 তারিখ পর থেকে 30 তারিখ পর্যন্ত আপনি এই আমলটা যে কোনো দিন, বিশেষ করে শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 12টার পরে আপনাকে আমলে বসতে হবে, খোলা একটা স্থানে, খোলা ময়দানে। এই আমলে আপনাকে যা যা লাগবে আমি এই বিষয়ে আগে আলোচনা করবো। এরপরে আমল কখন করবেন, কি মন্ত্র পড়বেন, কি বলবেন, কি করবেন, এগুলো আমি পরে বিস্তারিত বলছি। প্রথম আমলে আপনাকে লাগবে লাল শালু কাপড়। মানে আপনি যে জায়গায় বসে আমল করবেন সেই স্থানটা হতে হবে লাল, আপনার পোশাক হতে হবে লাল, সেলাইবিহীন আপনি কাপড় পরতে হবে। যেমন লাল শালু কাপড়, পুরা কাপড় পেঁচিয়ে আপনি লুঙ্গি বানালেন, একটা ফতুয়ার মতো বানালেন, মানে এরকম প্যাচ দিয়ে যারা পূজার মতো করে বসে, তা সেই সিস্টেমে আপনাকে বসতে হবে। কখন বসবেন? রাত 12টার পর, যে দিন আমাবস্যা হবে। আর যারা আমাবস্যার পরে করবেন একই নিয়ম, শুধু দিনটা চেঞ্জ। আপনি ভালো করে শক্ত করে আগে শরীর বন্ধ করে নেবেন। যার যার ধর্মের ওই অনুযায়ী শরীর বন্ধ করার মতো অনেক কিছু আছে, আমল আছে, মন্ত্র আছে, করে নেবেন। করার পর আপনি সুন্দর করে পূর্ব দিকে ফিরে চোখ বন্ধ করে নিশিরাতে আপনি আমলের জন্য বসে যাবেন। এটা হচ্ছে শ্মশানঘাটের কালীপরি, অনেক পাওয়ারফুল। একটু ভুল হতে পারবে না, একটু ভুল হলে আপনার জীবন শেষ। এটা এই আমলটা কাদের জন্য? বিশেষ করে যারা অনেক কিছু কবিরাজ আছেন, যে তারা অনেক কাজ করেন, কিন্তু এমন একটা শ্মশানকালী তাদের দরকার। আর যারা আছে 5-6 বছর সাধনা করে ব্যক্তিগতভাবে, তাদের খুব প্রচুর পরিমাণ সাহস আছে, জীবন চলে যাবে তারপরও তাদের সাধনা সাকসেস হওয়া দরকার। এই মূলতভাবে এই আমলটা হচ্ছে তাদের জন্য। এটা কোনো সাধারণ মানুষের জন্য আমল না। যারা নতুন আমল করতেছেন এটা তাদের জন্য না। হয়তো আপনারা একটু শুনে আনন্দ পেতে পারেন, বা এটা কি কি করতে পারেন, কি কি করলে কি হয়, এগুলো আপনি এই আমল দেখে বুঝতে পারেন, শিখতে পারেন। কিন্তু মূলতভাবে যারা আমল করবে তারা হচ্ছে ওই কবিরাজি স্টাইলে যারা আছে তারা। এখন আপনি সুন্দর করে মন্ত্র শরীর বন্ধ করে লাল স্থানে লাল কাপড় বিছিয়ে আপনি বসে যাবেন। হাতের মধ্যে আপনাকে রুদ্রাক্ষের মালা নিতে হবে। মন্ত্র কতবার পড়বেন? মন্ত্র পড়বেন মাত্র 101 বার। 101 বার মন্ত্র পড়বেন, চোখ বন্ধ করে, শরীর বন্ধ করে, সুন্দর করে একটা গোল ঘুন্ডি দিয়ে নেবেন। ওই ঘুন্ডির মাঝখানে আপনি থাকবেন। এভাবে আপনি বসলেন। বসার পরে আমি একটা মন্ত্র আপনাকে দিচ্ছি, স্ক্রিনে লিখে দিচ্ছি, এবং আপনাদের সুবিধার্থে আমি একবার আপনাদেরকে বলে দিচ্ছি। এটা হচ্ছে গুরুবিদ্যা। এটা হচ্ছে গুরুবিদ্যা, গুরুর কাছ থেকে নেওয়া। আমি মন্ত্রটা একবার পড়তেছি, আপনারা মনোযোগ সহকারে শুনেন। হেং রং হরিতাং দিবাতাং মেজোরাং সাহা মা কালী। আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, হিং রং হরিতাং দিবাতাং মেজোরাং সাহা মা কালী। এভাবে আপনারা 101 বার মন্ত্র জপ করবেন। করার পরে
ওই শ্মশানঘাটের যে কালী, শ্মশানঘাটের যে মেন সর্দার, উনি আপনার সামনে আসবেন। বিভিন্ন রূপ নিয়ে আসতে পারে, ডর ভয় দেখাতে পারে। আপনি অধিক সাহস যদি হয় তাহলে আপনি এই আমলটা আপনার জন্য। এখন উনি আসার পরে উনি আসছে বলবে আমি রক্ত দাও। এখন আপনি কি করবেন, আপনি যাওয়ার সময় ছোট্ট একটা ব্লেড নেবেন, হাতের আঙ্গুলের মধ্যে হালকা একটু কেটে দিবেন। কেটে দেওয়ার পরে ওই রক্তটা যখন উনি চাইবে ওনার মুখে দিয়ে দিবেন। মুখে দিলে ও আঙ্গুল আপনার নিয়ে মুখ দিয়ে চুষতে থাকবে। ওই সময়ে ওনার গলে একটা মালা থাকবে, ওই কালীর গলাত একটা মালা থাকবে। ওই মালাটা আপনি ধরে টান দিয়ে ছিঁড়ে ফেলবেন, ছিঁড়ে আপনার কাছে রাখবেন। তখন ওই কালী, শ্মশানঘাটের যে কালী আছে, উনি আপনার বাধ্য হয়ে যাবে, অনেক আকুতি মিনতি করবে আপনাকে এটা দেওয়ার জন্য, যে আমার এটা দিয়ে দাও, তুমি যা বলবা আমি করলাম, কিন্তু খবরদার আপনি নিছেন তো নিছেনই, দ্বিতীয়বার উনাকে দেওয়া যাবে না। যদি আপনি দ্বিতীয়বার উনাকে দিতেন যান বা দিয়ে দেন, তাহলে আপনি তো ওই জায়গায় মরবেন, আশেপাশে আপনার রিলেশন যারা আছে, আত্মীয়স্বজন, তাদের উপরে প্রবলেম হতে পারে, কিন্তু ওই সময় আপনি মৃত্যুবরণ করতে হবে, এটা 100%। তাই আপনি এটা শক্ত করে নেবেন, নিয়ে বলবেন যে তুমি আমার তাবে হও, আমি তোমাকে দিয়ে পৃথিবীর সমস্ত কাজ আমি তোমাকে দিয়ে করাতে চাই। এ কথা বললে উনি প্রথমতে রাজি হবে না, উনি প্রথম বলবে যে আমাকে এটা দাও, তারপর আমি রাজি হব। আপনি বলেন যে না, এটা আমি তোমাকে দিব না, তুমি রাজি হও, তখন তোমাকে আমি মুক্ত করব। এ কথা বলে তাকে কোনো কসম দেওয়া লাগবে না, কারণ ওই যে তার গলার যে লকেটটা ছিল, যে চেনটা ছিল, এটাই হচ্ছে তার সব কিছু শক্তির মূল। এটা আপনার কাছে যতদিন থাকবে, ওই কালী সাধন, কালীকে দিয়ে আপনি বিভিন্ন ধরনের কাজ আপনি করে নিতে পারবেন। কিন্তু খবরদার, এমন একটা গোপন জায়গায় আপনি এই মালা রাখতে হবে, যদি আপনি আমলে কামিয়াবি হন, তখন ওনাকে দিয়ে সবসময় কাজ করবেন। ওনার কোনো চাহিদা নেই, শুধু একটাই চাহিদা, কোন দিন আপনি ওনাকে মালা দিবেন, ও মালা নিয়ে চলে যাবে। ঠিক আছে, এ হচ্ছে আজকের আমলের পুরো ডিটেলস, বিস্তারিত। আর এই আমলের জন্য আপনাকে কি কি করতে হবে, কি কি প্রয়োজন, আমি আপনাকে বলছি যে এটার মধ্যে আগরবাতি দিতে হবে, আসনে আতর লাগাতে হবে, 2-3টা ফুল আপনাকে সামনে রাখতে হবে। এভাবে আসন দিয়ে আপনারা বসে যাবেন পূর্ব দিকে। আর যাহারা শ্মশানে যেতে ভয় পান, তারা হয়তো শ্মশানের আশেপাশে খোলা ময়দানে, জঙ্গলে, পাহাড়ে এই আমলটা আপনারা করতে পারবেন। শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার রাত 12টা 1 মিনিটের পর, 1 মিনিট 12টা বাজবে, আপনি আমল শুরু করে দেবেন। সব সেম সিস্টেম, শুধু পাহাড়ের মধ্যে যে এই আমল করবেন, আমার কাছ থেকে অনুমতি আছে, তারপর আপনারা বুঝে শুনে আপনাদের নিজস্ব ওস্তাদের কাছ থেকে, একদম পার্শ্ববর্তী কাছাকাছি যে আছে তার সাথে এই বিষয়টা ভালো করে আলোচনা করে আপনারা আমলে বসবেন, তার আগে না। এখন আপনি যে আমল করবেন, আমল করার আগে কিছু নিয়ম আপনাকে মানতে হবে। যেমন, যে আমল করবে মিনিমাম 1 সপ্তাহ আগে থেকে আপনাকে জামালি জালালি ফরেজ করতে হবে। মাছ, মাংস, ডিম, দুধ, পেঁয়াজ, রসুন, সব কিছু এভরিথিং খানা আপনার বন্ধ। শুধু আপনি ডাল আর সাদা ভাত আপনি আমল খেতে হবে। তারপর গিয়ে আপনি শ্মশানকালীকে অর্জন করতে পারবেন। তার ভিতরে একটা কথা থাকে যে এই 1 সপ্তাহের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যেই একটা ফিজিক্যালি একটা রিলেশন থাকে, সম্পূর্ণ আলাদা থাকতে হবে। খুব গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল একটা বিষয়। এই জিনিসগুলো মাথায় রেখে আপনি যদি আমল করেন, তাহলে ইনশাল্লাহ আপনি এই শ্মশান কালীকে আপনি অর্জন করতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। তারপরে যদি না বোঝেন, আমার ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে হয়তো একটু পরামর্শ করতে পারেন। আমি আপনাদেরকে একটু সহযোগিতা করব পরামর্শ দিয়ে। তাৎক্ষণিক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আরও অনেক সহজ সহজ পরীর আমল আমি নিয়ে আসব, কিন্তু এই আমলটা আমার দেওয়া সবচেয়ে কঠিন একটি আমল এবং খুবই ভয়ঙ্কর একটি আমল। সামনের আমল আপনারা কালো হাফসা পরীর আমল একটা পাবেন, সেটা আমার আগের ইজি আমলিয়াত চ্যানেলে দেওয়া আছে। ওই জায়গা থেকে আপনি আমলটা নতুন করে আপলোড করব, এবং কি সাথে আমি নকশা দিয়ে দিব, যাতে আপনার নকশার জন্য যাতে দ্বিতীয়বার আমাকে ফোন অথবা মেসেজ না দেওয়া লাগে। ইনশাল্লাহ আগামী
ভিডিও আপনারা পাবেন যে কালো হাফসা পরির ব্যতিক্রম একটি আমল নিয়ে আমি আসবো আপনাদের সামনে। তাৎক্ষণিক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।